বলছি ছাড়ো। তুমি এটা কি করছিলা? আপনি কে? আর এত রাত্রে আমার ঘরে কি করছেন? মা, ও মা, তুমি কথা বলছো না কেন মা? ওঠো মা, আমার সাথে কথা বলো মা। আব্বা, মা কথা বলছে না কেন? ও মা, ওঠো মা, আমার সাথে কথা বলছো না কেন মা? পিঙ্কি, তোর মা আর কথা বলবে না, তোর মা আর বেঁচে নেই। তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো মা? মা, তুমি আমার সাথে কথা বলো মা। ভাই, লাশ দাফন করা তো সময় হয়ে গেছে। না, আমি মাকে যেতে দেব না, মা আমার কাছেই থাকবে। আব্বা, আব্বা গো, ওদেরকে নিয়ে যেতে মানা করো না, মা আমার কাছেই থাকবে। বুড়ি রে, কান্না করিস না, এই দুনিয়ায় কেউ বেঁচে থাকবে না। একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। ভাই যান, এই লাশটাকে তাড়াতাড়ি মাটি দেওয়ার ব্যবস্থা করুন। আহারে, এই ছোট ছেলেটাকে রেখে মাটা মারা গেল। এই কষ্ট আর দেখতে পারা যাচ্ছে না। ভাই, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বোন, বলো। ভাই, আপনি আর একটা বিয়ে করে নিন। না না বোন, আমি আর বিয়ে করব না। আমি আমার মা মারা মেয়েকে রেখে বিয়ে করতে পারবো না। ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো তাই করো। কই রে পিঙ্কি বুড়ি, কোথায় গেলি? আব্বা, তুমি চলে এসেছো? হাত মুখ ধুয়ে খেয়ে নাও। হ্যাঁ মা, আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি। পিঙ্কি, তোর হাতে কি হয়েছে মা? ও কিছু হয়নি আব্বা, ওই ভাত রান্না করতে গিয়ে একটু পুড়ে গেছে। আব্বা, তোমাকে একটা কথা বলি, তুমি একটা বিয়ে করো। না না মা, তোকে থুয়ে আমি আর বিয়ে করতে পারবো না। আমি যদি বিয়ে করি আর তোর ওই মা যদি তোর উপর অত্যাচার করে আর তোকে যদি ভালো না বাসে? না না আব্বা, আমার যদি নতুন মা আসে তাহলে আমাকে ভাত খাওয়াবে, স্কুলে পাঠাবে, আমার যত্ন করবে। তুমি বিয়েটা করে ফেলো, তাহলে আমাকে আর হাত পুড়িয়ে রান্না করতে হবে না। হ্যাঁ মা, তোর খুশিতেই আমি খুশি। কই রে বুড়ি, এই দেখ তোর জন্য মা নিয়ে আসলাম। এবার তো খুশি? হ্যাঁ আব্বা, আজ আমি ভীষণ খুশি। আব্বা, আমার নতুন মতো খুব সুন্দর দেখতে। আসো মা, ঘরের ভিতরে আসো। খবরদার আমার মুখে হাত দিবি, আমার মেকআপটা নষ্ট হয়ে যাবে। আমার ভুল হয়ে গেছে মা, আমি বুঝতে পারিনি যে তুমি মেকআপ করে আসো। ঠিক আছে, যা, আমার গলাটা শুকিয়ে গেছে, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। ঠিক আছে মা, আমি এক্ষুনি আনছি। কইরে মুখ পুরি, কমনে গেলি? শিগগিরই এদিকে আয়। আমাকে কিছু বলছো মা? হ্যাঁ বলছি, সকালকার বাসি কাজগুলো কে করবে? যা, থালগুলো মেজে উঠোনে ঝাড় দিয়ে পানি নিয়ে আসতে যাবি। ঠিক আছে মা, আমি সব কাজ করে পানি আনতে যাচ্ছি। আপনি কি আকাশের দিকে তাকিয়ে হাঁটছেন? দিলেন তো কলসিটা ভেঙে। এবার আমি বাড়িতে কিভাবে পানি নিয়ে যাব এই ভাঙা কলসিতে? আরে আরে, একটু শান্ত হন।
সামান্য তো একটা কলসি ভেঙেছি। আপনি বলছেন একটা সামান্য কলসি? এই কলসিতে যদি আমি পানি না নিয়ে যাই তাহলে আজকে আর আমার কপালে ভাত জুটবে না। ভাত জুটবে না মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনাকে অত বুঝতে হবে না, যে করে হোক আমাকে একটা কলসি এনে দেন। ঠিক আছে, আমি এক্ষুনি একটা কলসির ব্যবস্থা করছি। আচ্ছা, এখানে কলসির দোকান কোথায়? ওই সামনে বাজারে পাওয়া যাবে। ঠিক আছে, চলো বাজারে। সে মুখ পুরি গিসা তো গিসে, এখনো বাড়ি আসার নাম নাই। আজ আসুক বাড়িতে। কি রে মুখ পুরি, এত দেরি হলো কেন? আর তোর হাতে কলসি কই? মা, রাস্তায় আস্তে আস্তে হাত ফসকে কলসিটা মাটিতে পড়ে ভেঙে গেছে। কি বলি মুখ পুরি, কলসিটা ভেঙে ফেলেছি? দাঁড়া, আজ তোকে শিক্ষা না দিলে হচ্ছে না। মা, আমার লাগছে, আমাকে ছেড়ে দাও। মা, আমার লাগছে, আমাকে ছেড়ে দাও। ছাড়বে না, দিয়েছিস তোর কলসিটা ভেঙে। কলসিটা তখন ভেঙেই ফেলেছিস, তাহলে আজ থেকে তো দুদিন খাওয়া বন্ধ। আর হ্যাঁ, এই কথাটা যদি তোর আব্বাকে বলিস তাহলে তোকে বাড়ি থেকে বের করে দেবো। কি ব্যাপার, এভাবে মেয়েটাকে মারছেন কেন? মারবো না, ও আমার আজকে কলসি ভেঙে এসেছে। তাই বলে এত বড় মেয়েটাকে মারবেন? আর ওই কলসিটা আমার সাথেই ভেঙে গেছে। এই লেন আপনাদের কলসি। এবার বুঝতে পেরেছি, সাথে ঢলাঢলি করলে তো কলসি ভাঙবে। দেখুন, আপনি কিন্তু ভুলভাল বলছেন। আপনি এর মধ্যে আসেন না, আপনি চলে যান। হ্যাঁ ভাই, ওটাই ভালো হবে। ওদের বাড়ির ঝামেলা ওরাই দেখি লেক্কা। ঢং দেখি পাসিনি। আচ্ছা, কোনো মা কি নিজের মেয়েকে এইভাবে মারতে পারে? ওটা ওর মা না ভাই, ওটা ওর সৎ মা। যাই হোক, তাও এইভাবে কেউ মারে? মা, তুমি আমাকে একা রেখে চলে গেলে। তুমি তো খুব সুখে আছো, কিন্তু তোমার মেয়ে সুখে নাই। তুমি যাওয়ার আগে আমাকে কেন নিয়ে গেলে না? কি রে মা, বসে বসে কান্না করছিস কেন? ও কিছু না বাবা, ও একটু মায়ের কথা খুব মনে পড়ছিল তো, সেই জন্য কান্না করছিলাম। ধুর পাগলি, তোর মা মারা গেছে তো কি হয়েছে, আমি তো আছি। এই লিয়ে আর কান্না করিস না তো। ভাই, ওই দেখুন সেই মেয়েটা। ওই মেয়েটার জন্য তো আপনার চোখের ঘুম হারাম হয়ে গেছে। ভাই যান, আজকে আপনার মনে কথাটা বলে দেন। দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। বলার তাড়াতাড়ি বলেন, বেশি দেরি হয়ে গেলে আবার মা আমাকে বকবে। আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি কি আমাকে বিয়ে করবে? আমার বাবা মামাকে যেখানে বিয়ে করতে বলবে আমি সেখানেই বিয়ে করব। সত্যি ওর মা ওর ওপর এত অত্যাচার করে, তাও ওর মায়ের খিলাফের বাইরে যাবেন? সত্যি এরকম যুগে এরকম মেয়ে পাওয়াই যায় না। তোমাকে তো আমি বিয়ে করবই, দরকার হয় তোমার বাবা মাকে গিয়ে বলবো। মুর্শিদা, তোমার সাথে কিছু কথা ছিল তো আমার। কি কথা বলো? বলছিলাম, পিঙ্কি তো দেখতে দেখতে বিয়ের বয়স হয়েই গেল। এবার ভাবছি পিঙ্কির বিয়েটা দিয়েই দেবো। কি বললে? পিঙ্কির বিয়ে নাকি? ও কি আবার কে বিয়ে করবে? শহর থেকে একটা ছেলে বেড়াতে এসেছে, ওই পিঙ্কিকে দেখে পছন্দ করেছে। না না, এটা হতে দেওয়া যাবে না। কি গো, কি ভাবছো? কিছু বলছো না যে? ঠিক আছে, কথা বলে দেখো। ঠিক আছে, আমি কালকে গিয়েই কথা বলবো। না না, এই বিয়ে হতে দেওয়া যাবে না। পিঙ্কি যদি বিয়ে হয়ে যায় তাহলে বাড়ি কাজগুলো কি করবে? আর আমি যদি কাজ করি তাহলে তোমার ফিগার নষ্ট হয়ে যাবে। কিন্তু উপায়, আমাকে এর একটা উপায় বার করতে হবে।
কে আর এত রাত্রে আমার ঘরে কি করছেন? আপনি চলে যান, না হলে আমি চিৎকার করে সবাইকে বলে দেব। আমি তো এটাই চাই, যেন এটা সবাই জানো। আব্বা মা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও গো, পিঙ্কি ঘরে কেউ একটা ঢুকেছে, আমি কথা শুনতে পেলাম। চলো দেখি। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আমাকে প্রতিদিন এই টাইমে ডাকতো, সেই জন্য আমি এসেছি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কপাল পুরি, তোর মনে মনে এই প্ল্যান ছিল? তুই আজকে তোর বাপের মান সম্মান সব ডুবিয়ে দিলি। কি ব্যাপার, এত রাত্রে এবারটা চেঁচামেচি হচ্ছে কেন? কিসের আবার? আমাদের এই মুখ পুরি সব মান সম্মান ডুবিয়ে দিল। বুঝতে পারছো না, এসব জটিল কেস। সি 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 সি, তুই আমার মেয়ে হয়ে এই কাজটা করতে পারলি? আব্বা, তুমি বিশ্বাস করো, আমি কিছু করিনি, সব সাজানো নাটক। তুই চুপ কর, আজ তোকে আমার মেয়ে বলে পরিচয় দিতে ঘৃণা লাগছে। থামেন, আপনি কোথায় যাচ্ছেন? এই কেসটা যদি অন্য বাড়িতে হতো তাহলে ততক্ষণ মিটিং শুরু করে দিতেন। হে, এবার আপনারটা কি হবে? দেখো ভাই, বলার মতন আমার কিছুই নাই, তোমরা যা ভালো বোঝো তাই করো। ঠিক আছে, আমি কালকেই মডেল ডাকছি। ছাড়ো বলছি, ছাড়ো। তুমি এটা কি করছিলা? আমাকে তুমি ছেড়ে দাও, আমি এই কলঙ্কের মুখ আর কাউকে দেখাতে চাই না। আমি আজকে মরবো। কি হয়েছে সেটা আমাকে সব খুলে বলো। ঠিক আছে, তুমি আমার সাথে চলো। তোমার মেয়ে ঘর ছেড়ে পালিয়ে গেছে, তোমার মেয়ে একটা চরিত্রহীন। থামেন, কে চরিত্রহীন সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। এই বল, বলছি বল, বল আগে। আমি সব বলছি। সেদিনকে সে মুর্শিদা, সি, আমি তোমাকে কত ভালোবাসতাম, আর তুমি আজকে আমার এই মেয়ের কলঙ্কের দাগ লাগাতে পারলে? তুমি বের হয়ে যাও আমার বাড়ি থেকে। আমার মেয়েটাকে এখন আর কেউ বিয়ে করবে না। হ্যাঁ, আপনারা যদি কিছু না মনে করেন তাহলে আমি পিঙ্কিকে বিয়ে করতে রাজি আছি। বাপ, তুমি আমার মান সম্মানটা বাঁচালে। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা যদি চাইতেই হয় তাহলে আমার মেয়ের কাছে ক্ষমা চা। ও যদি ক্ষমা করে তাহলে তুই এই বাড়িতে থাকতে পারবি, আর না হলে বাড়ি ছেড়ে চলে যাবি। মা, তুই আমাকে ক্ষমা করে দে, আমাকে তুই আর একবার সুযোগ দে, আমি তোর পায়ে ধরে বলছি। ওঠো মা, ওঠো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। মেয়ে কোনোদিন মায়ের উপরে রাগ করে থাকতে পারে? তাহলে আর দেরি কিসের? 4 হাতে 1 করে দিন।